আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি। 2025 সাল বুধবার গল্পের পাতায় যুক্ত হতে যাচ্ছে আরও একটি নতুন এবং চমৎকার ট্রেন যাত্রা। এই মুহূর্তে আমি রয়েছি দেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন ঈশ্বরদী জংশনে। আর আজকে ঈশ্বরদী জংশন থেকে যাত্রা করব আমার নিজের শহর খুলনার উদ্দেশ্যে আন্তনগর চিত্রা এক্সপ্রেসে। আজকের এ যাত্রায় আমি 3 ধরনের আসন ক্রয় করেছি, যার ভিতর ঈশ্বরদী থেকে পোড়াদাহ জাংশন পর্যন্ত স্ট্যান্ডিং, এরপর পোড়াদাহ থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত নন এসি শোভন চেয়ার এবং চুয়াডাঙ্গা থেকে খুলনা পর্যন্ত এসি স্নিগ্ধা শ্রেণী। সেই সাথে সাথে আমি আপনাদের দেখাবো রাতে ট্রেন যাত্রা কতটা নিরাপদ। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। খুলনা অভিমুখী আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি আর কিছুক্ষণের মধ্যে 3 নম্বরের পরিবর্তে 4 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি 3 নম্বর প্ল্যাটফর্মের পরিবর্তে 4 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। যে সকল যাত্রীবৃন্দ চিত্রা এক্সপ্রেস ট্রেন যোগে ভেড়ামারা, পোড়াদহ, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, যশোর এবং সর্বশেষ খুলনা অভিমুখে যাত্রা করবেন, তারা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে 4 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করুন। আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি আর কিছুক্ষণের মধ্যে 4 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। ধন্যবাদ। রাত 12টা বেজে 6 মিনিটে ঈশ্বরদী জাংশনে প্রবেশ করছে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী ডাউন সীমান্ত এক্সপ্রেস। দুর্দান্ত গতি কিন্তু সীমান্তে। আর এই ঈশ্বরদী জংশনে কিন্তু একসাথে 18টি ট্রেন দাঁড়াইতে পারে। 18টি ট্রেন ভাবা যায়, বেশ বড় আয়োজন এবং এটি দেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন। এখান থেকে ট্রেন বিভিন্ন দিকে বিভক্ত হয়ে যায়। আর ঈশ্বরদীতেই রয়েছে ঈশ্বরদী বাইপাস, যেটি দিয়ে ট্রেন পাস হয়ে চলে যায়। কিছু ট্রেনের ওইখানে যাত্রা বিরতি রয়েছে। ঘড়িতে সময় রাত 12টা বেজে 48 মিনিট। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 3 মিনিটের বিলম্ব নিয়ে প্রবেশ করছে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী ডাউন চিত্রা এক্সপ্রেস। আমাদের আজকের সফর সঙ্গী ইতিমধ্যেই কিন্তু প্রবেশ করেছে। বেশ খুশি লাগছে। তবে সে 1 ঘন্টা 3 মিনিটের একটা লম্বা বিলম্ব নিয়ে প্রবেশ করলো। উফ, আমার কিন্তু সম্প্রতি চিত্রা এক্সপ্রেস নিয়ে ভিডিও করা আছে, আপনি চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। উপভোগীর সাথে পেয়ে যাচ্ছেন চিত্রা এক্সপ্রেসের পাওয়ার কার। এই পাওয়ার কার থেকে সম্পূর্ণ ট্রেনে পাওয়ার জেনারেট করা হয়। এটা হচ্ছে আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ, যার সিরিয়াল নাম্বার 6332 এবং লোকোমোটিভটির প্রস্তুতকারক কোম্পানি আমেরিকান প্রোগ্রেসিভ এবং যার হর্স পাওয়ার 3200। এই লোকোমোটিভের সাথে আপনারা আগে থেকেই পরিচিত, নতুন করে পরিচয় করানোর কিছুই নেই। আমার খুবই পছন্দের লোকোমোটিভ, মারাত্মক পছন্দ। ঠিক রাত 1টা বেজেই লম্বা একটা হর্ন দিয়ে আমাদের লোকোমাস্টার জানান দিল আমাদের ট্রেনের যাত্রা বিরতি শেষ এবং আমরা যাত্রা শুরু করলাম খুলনার উদ্দেশ্যে।
সুবিশাল একটি কার্ভের সাথে আমরা ডিপার্চার নিচ্ছি ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আপনাদের আমি ঈশ্বরদী জংশন থেকে যেমনটা বলছিলাম যে আমি 3 ধরনের আসন ব্যবস্থা নিয়েছি, যার ভিতর ঈশ্বরদী থেকে পোড়াদহ পর্যন্ত হচ্ছে স্ট্যান্ডিং। তো স্ট্যান্ডিং যাত্রীরা সাধারণত যেমন যায়, আমি কিন্তু দরজায় বসা, ভিতরে যেহেতু আমার জন্য সিট নাই, বসে যাইতে হবে, দরজায় বসছি। এটা অত্যন্ত রিস্ক, আপনারা কখনোই বসবেন না। অসাধারণ লাগতেছে। রাত 1টা বাজে, কিন্তু চোখে বিন্দু মাত্র ঘুমের কোনো বালাই নাই, কারণ শুধুমাত্র আপনাদের ভালোবাসা। আমরা এই মুহূর্তে পার করছি পাবনার পাকশী রেলওয়ে স্টেশন। ওয়েলকাম টু হার্ডিন্স ব্রিজ বাই পাকশী। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি যে ব্রিটিশ আমলে নির্মাণ করা হার্ডিন্স ব্রিজে, আর আমাদের নিচে পদ্মা রিভার। সামনে একটি ট্রেনের সাথে আমাদের ক্রসিং। ওয়েলকাম টু ভেড়ামারা রেলওয়ে স্টেশন। ঘড়িতে এখন বাজছে রাত 1টা বেজে 20 মিনিট। আমরা ঈশ্বরদী থেকে যাত্রা শুরু করে আমাদের আজকের যাত্রার প্রথম যাত্রা বিরতি স্টেশন ভেড়ামারাতে চলে এসেছি। আমাদের ট্রেন আন্তনগর চিত্রা এক্সপ্রেস 1 ঘন্টা 5 মিনিটের বিলম্ব নিয়ে প্রবেশ করলো ঈশ্বরদী থেকে যাত্রা শুরু করে তার যাত্রার প্রথম যাত্রা বিরতি স্টেশন। এটা আসলে তার যাত্রা হবে না, বলা চলে আমার যাত্রার প্রথম যাত্রা বিরতি স্টেশন ভেড়ামারাতে। আর এখানে আমাদের ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। ভেড়ামারা স্টেশনে আমাদের ট্রেন নির্ধারিত 2 মিনিটের যাত্রা বিরতি শেষ করে যাত্রা শুরু করলো দেশের প্রথম রেলওয়ে জংশন কুষ্টিয়ার পোড়াদহ জংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন রাতের ভেড়ামারা স্টেশন কিন্তু বেশ ফাঁকা। যাই হোক, দূরে দেখা যায় ভেড়ামারা রেলওয়ে স্টেশনের নাম ফলক এবং আমরা বেরিয়ে গেলাম ভেড়ামারা থেকে। এই ভেড়ামারা স্টেশন কিন্তু সন্ধ্যার দিকে বেশ জমজমাট থাকে। আমার এই ভিডিওর পরে আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেসের একটি ভিডিও আপলোড করব, যেখানে আমি আপনাদের ভেড়ামারা স্টেশনের সন্ধ্যার দৃশ্য দেখানোর চেষ্টা করব। বর্তমানে আমাদের আন্তনগর চিত্রা এক্সপ্রেসের গতি ঘন্টায় 80 কিলোমিটার, যা আসলে অবিশ্বাস্য। 79, 80, একটু আগে 85 পাইছিলাম একবার। তবে যে যাই বলুক না কেন, আমি আমার পার্সোনাল কথা বলছি, ট্রেনের দরজায় বসে যাত্রা করা আসলেই অন্যরকম আনন্দ। বাবা, তুমি কি বলো? অবশ্যই দর্শক, এই রাত্রে রাত 1টা বাজে, আকাশের চাঁদ, সেই সাথে মেঘ ভাসতেছে, সেই আনন্দ। তারপরে আমরা দরজায়। ওয়েলকাম টু পোড়াদহ জংশন। ঘড়িতে এখন সময় রাত 1টা বেজে 40 মিনিট। আমরা নির্ধারিত সময় থেকে মাত্র 54 মিনিটের বিলম্বে প্রবেশ করেছি কুষ্টিয়ার পোড়াদহ জংশন তথা বাংলাদেশের প্রথম জংশন রেলওয়ে স্টেশনে। আর এই পোড়াদহ জংশনে পর্যন্তই ছিল আমাদের স্ট্যান্ডিং টিকিট। এবার শুরু হচ্ছে আমাদের নন এসি শোভন চেয়ারে যাত্রা। আপনাদের যেমনটা আমি কথা দিয়েছিলাম, ঈশ্বরদী থেকে পোড়াদহ পর্যন্ত আসবো স্ট্যান্ডিং টিকিটে যাত্রা দেখিয়েছি। এবার যাত্রা করব এখান থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত নন এসি শোভন চেয়ারে। দেখব শোভন চেয়ারে যাত্রার অভিজ্ঞতা কেমন থাকে। এখানে বেশ আরাম করে আসছি বলা চলে, শুধু মাজা একটু ব্যথা হয়ে গেছে কারণ পেছনে হেলান দিতে পারিনি। আর আমাদের ট্রেনের পোড়াদহ জংশনে রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। আমরা কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশনে
আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি কুষ্টিয়ার পোড়াদাহ রেলওয়ে জংশন থেকে। আমাদের ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। আর দেখতে পাচ্ছি ইতিমধ্যে পোড়াদাহতে বৃষ্টি হয়েছে, প্ল্যাটফর্মের উপর বৃষ্টির পানি রয়েছে। আর এই পোড়াদাহ জংশন স্টেশন কিন্তু বেশ একটি কার্ভ নিয়ে তৈরি করা। আর এইখান থেকেই ভাগ হয়ে যায় পদ্মা সেতু ও যমুনা সেতুর লাইন। আমাদের চিত্রা এক্সপ্রেস যমুনা রেলওয়ে সেতু ধরে এখন যাত্রা করছে বিভাগীয় জেলা শহর খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর দূরে দেখা যায় পোড়াদাহ জংশনের সীমানা পিলার। দর্শক, যেমনটা কথা ছিল, এই মুহূর্তে আমি রয়েছি চিত্রা এক্সপ্রেসের নন এসি যে চেয়ার রয়েছে, নন এসি শোভন চেয়ারে। আর এই শোভন চেয়ারে যাত্রা করব পোড়াদাহ থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত। তো সিটে চলে আসছি, তবে আমার মনে হচ্ছে আমি স্ট্যান্ডিং টিকিটে বেশি ভালো ছিলাম। আর এরপরে রয়েছে আমাদের এসি চেয়ারে যাত্রা। এই নন এসি শোভন চেয়ারে লেগ স্পেস মোটামুটি ভালোই আছে। এখানে একটা ম্যাগাজিন হোল্ডার রয়েছে, এপাশে বোতল হোল্ডার আছে এবং সিটকে এখানে হেলানোর জন্য একটি গিয়ার ব্যবহার করা হয়েছে। হ্যান্ড রেস্টের ব্যবস্থা পেয়ে যাচ্ছেন এবং চার্জিং সকেট রয়েছে, সেই সাথে সুন্দর জানালার ব্যবস্থাও পেয়ে যাচ্ছেন। আর আমি আপনাদের জন্য জানিয়ে রাখি, আমি কিন্তু এই নন এসি শোভন চেয়ার একদম পুরো খুলনা পর্যন্ত টিকিট করছি শুধু আপনাদের দেখানোর জন্য। তবে এই সিটে আমি শুধু চুয়াডাঙ্গা পর্যন্তই যাব, এরপরে যাব এসি স্নিগ্ধা শ্রেণীতে। আজ দেখলাম স্নিগ্ধা শ্রেণীতে ভরপুর যাত্রী, আল্লাহ আল্লাহ করে শুধু স্ট্যান্ডিং যাত্রী না থাকলে হয়। হালসা পার করলাম আমরা আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন ত্যাগ করছি। আলমডাঙ্গা কিন্তু দেশের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন। আর আমরা আলমডাঙ্গাতে ঠিক রাত 2টা বেজে প্রবেশ করছিলাম। আমরা তাহলে হিসাব করলে দেখা যায় 55 মিনিটের বিলম্ব নিয়ে এরপরে আলমডাঙ্গাতে প্রবেশ করছিলাম, কারণ আমাদের আলমডাঙ্গাতে প্রবেশ করার কথা ছিল রাত 1টা বেজে 5 মিনিটে। এই দিকটাতে কিন্তু বেশ পরিমাণ পানি দেখতে পাচ্ছি, মানে খুব সময় আগে এখানে বৃষ্টি হয়ে গেছে। যাই হোক, আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছিলাম, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেলাম। দুর্দান্ত গতি চিত্রার এই মুহূর্তে, অসাধারণ গতি। আর দূরে একটি ট্রেন দেখতে পাচ্ছি, সম্ভবত এটা নকশিকাঁথা কমিউটার। না, এটা তেলবাহী ট্রেন। রাত 2টা বেজে 18 মিনিট আর আমরা প্রবেশ করছি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে। বেশ আলোকসজ্জায় কিন্তু দেখা যাচ্ছে চুয়াডাঙ্গাতে। আমরা রাত 2টা বেজে 18 মিনিটে প্রবেশ করছি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে। আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের নন এসি বাদ দিয়ে এসি শ্রেণীতে যাত্রা। আমার কিন্তু নন এসি শ্রেণীতে সেই একদম খুলনা পর্যন্তই টিকিট কাটা, তবে কি করার, আপনাদের দেখানোর জন্য কিনতে হয়েছে। চুয়াডাঙ্গা স্টেশনে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 3 মিনিটের, আর আমার আসন হচ্ছে এখন থেকে ঘ বগিতে, ঘাসের ঘ।
এই যে কোচটি আমার সামনে দেখতে পাচ্ছেন, এইটাই এখন থেকে খুলনা পর্যন্ত আমার আসন। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান পিটি ইনকা। এটা হচ্ছে স্নিগ্ধা শ্রেণীর ওয়াশরুম আর কি। এখানে হচ্ছে বায়ো টয়লেট ব্যবহার করা হয়েছে, আর এটাই হাই কমোড আছে। দরজা খুললেই আপনারা এখানে দেখতে পারবেন ইংলিশ স্টাইল হাই কমোড। মোটামুটি বেশ পরিষ্কার। বেসিংয়ের অবস্থা জঘন্য। বেসিনে কি, হ্যাঁ বেসিনে পানি আছে, টিস্যু পাচ্ছি না, সাবানও নেই, এবং এই পাশে একটি মিরর রয়েছে। টয়লেট কোয়ালিটি মোটামুটি, খুব বেশি একটা ভালো বলা যায় না। আমরা চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে। চুয়াডাঙ্গাতে কিন্তু অনেক যাত্রী নেমে গিয়েছে। আর আপনারা যাত্রাপথে এই এসি কোচগুলো একদম সামনের দিকে পেয়ে যাবেন। এই যে চুয়াডাঙ্গা স্টেশন, স্নিগ্ধা শ্রেণী। দর্শক, এই মুহূর্তে রয়েছি স্নিগ্ধা শ্রেণীতে। এখানে এসির কোয়ালিটি বেশ ভালো, তবে রাত্রে সবাই ঘুমাচ্ছে, যার ফলে এখানে জোরে কথা বলাটা ঠিক হবে না। আপনাদের আমি দরজার কাছে গিয়ে ক্লিপ দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে এসি শ্রেণীর ভিতরকার অবস্থা। তো এসি কোচ সম্পর্কে আপনাদের কিছু তথ্য শেয়ার করি। ভিতরে আসলে কথা বলাটা বেয়াদবি হয়ে যায়, যেহেতু রাত্রেবেলা সবাই ঘুমাচ্ছে, এই জন্য দরজার সামনে আসলাম। বিষয়টা হচ্ছে কি, এসি যে সিটগুলো রয়েছে এগুলো খুবই আরামদায়ক, আর এসির কোয়ালিটি ভেরি গুড। সেই সাথে এখানে চার্জিং সকেট রয়েছে, এবং মোট কথা এই ট্রেনের সবচেয়ে ভালো শ্রেণী বলা চলে কেবিনের পরে আসলে স্নিগ্ধা শ্রেণীকে, মানে চেয়ার যে শ্রেণী রয়েছে সেই শ্রেণীতে সবচেয়ে ভিআইপি এবং বিলাসবহুল শ্রেণী হচ্ছে এই স্নিগ্ধা শ্রেণী। তো এখন একটু ঘুমাবো, আর আশা রাখছি কোটচাঁদপুর গিয়ে একটি ক্লিপ দেখাবো, এবং যশোর জংশনে আমি একটু নামবো। এরপর আপনাদের সাথে খুলনা থেকে দেখা হবে, আর যদি ঘুম পড়ি তাহলে ডিরেক্ট খুলনা থেকে দেখা হবে। ওয়েলকাম টু কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন বাই ঝিনাইদহ। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে প্রবেশ করছি ঝিনাইদহ কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে। ঘড়ির কাঁটাতে এখন সময় রাত 3:27 আর আমরা প্রবেশ করেছি ঝিনাইদহর কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেনের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। তবে আমার পানির তৃষ্ণায় গলা বুক সব শুকিয়ে গিয়েছে, কোনোভাবেই পানি ম্যানেজ করতে পারলাম না। এখানেও দোকান বন্ধ। ট্রেনের ক্যান্টিনেও নাকি কর্মরত বা দায়িত্বশীল লোকেরা ঘুমাচ্ছেন। কি আর করার। আমরা ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করলাম। আমাদের লোকো পাইলট জোরে জোরে হর্ন বাজিয়ে জানান দিচ্ছেন যে আমাদের যাত্রা বিরতি শেষ, আর আমরা ছেড়ে যাচ্ছি কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন বাই ঝিনাইদহ। চারপাশে বেশ অন্ধকার, যার ফলে এই পথের তেমন সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারছি না। ইন্টারসিটি চিত্রা এক্সপ্রেস ডিপারচার কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন। শুভ
সকাল খুলনাবাসী, সকলকে নতুন একটি সকালের শুভেচ্ছা। সকাল, নতুন একটি সকালের শুভেচ্ছা। একটা লম্বা ঘুম দিলাম আর কি। যশোর পার হয়েছি, নোয়াপাড়া পার হয়েছি, আমাদের ট্রেন এখন ছুটছে খুলনার উদ্দেশ্যে। একবার ননস্টপ খুলনায় গিয়ে যাত্রা শেষ করবে। আর আমি যে কোচটিতে আছি এখানে এসি সম্পর্কে যদি বলি, মানে এসি কোচ সম্পর্কে, সামনে আপনারা এখানে একটি ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছেন, ছোট টি টেবিল, চা বা স্ন্যাক রেখে খাইতে পারবেন। নিচের দিকে ম্যাগাজিন হোল্ডার ও বোতল হোল্ডার রয়েছে, চার্জিং সকেট, পর্যাপ্ত লেগ স্পেস, হ্যান্ড রেস্ট এই পাশেও, এবং এখানে জানালা রয়েছে। উপরে আছে লাগেজ রাখার ব্যবস্থা, ফ্যান, লাইট, আর ভিতরে সেন্ট্রাল এসি। বেশ ভালোই বলা চলে। আমরা এই মুহূর্তে পার করছি খুলনার ফুলতলা রেলওয়ে স্টেশন। ইন্টারসিটি চিত্রা এক্সপ্রেস থ্রু বাস ফুলতলা রেলওয়ে স্টেশন। ওয়েলকাম টু দৌলতপুর রেলওয়ে স্টেশন খুলনা। বাহ, দৌলতপুর রেলওয়ে স্টেশনে আমাদের সাথে বেতনা কমিউটারের দেখা হয়ে গেল। এই বেতনা কমিউটার খুলনা ও বেনাপোলের মধ্যে চলাচল করে। আজ রাতে কিন্তু মোটামুটি বেশ ভালো একটা ঘুম দিলাম আর কি। যশোর এসে আমি সজাগ হয়েছিলাম, তবে শরীরে আর নেমে শুট নিতে ইচ্ছা করছিল না, যার ফলে যশোরের দৃশ্য দেখাইতে পারিনি। তবে যাই হোক, আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমি প্রচুর কষ্ট করছি এই ভিডিওটি শ্যুট করার জন্য। আর এই মুহূর্তে আমরা পার করছি দৌলতপুর বাজার। ওয়েলকাম টু দৌলতপুর বাজার খুলনা। এই শুভ সকালে আমরা এত সুন্দর একটি বাজার পার করছি, আসলে অসাধারণ। ঘড়িতে সময় সকাল 5টা বেজে 25 মিনিট। আমরা নির্ধারিত সময় থেকে 45 মিনিটের বিলম্বে প্রবেশ করছি আমার নিজের শহর খুলনাতে। ওয়েলকাম টু খুলনা রেলওয়ে স্টেশন। বাবা, আমরা কিন্তু বেশ বিলম্বে ছিলাম, তবে আমাদের লোকোমাস্টার মোটামুটি জোরে চালিয়ে আমাদেরকে কিছুটা বিলম্ব পুষিয়ে এরপরে খুলনাতে আনছে। তবে যে একদম
তাড়াতাড়ি আসছি তাও বলা চলে না, 45 মিনিট অনেক। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। কিছুক্ষণের মধ্যে আমরা খুলনা স্টেশনে পৌঁছে যাব। খুলনা স্টেশনে অবতরণকারী যাত্রী দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। আমরা ইতিমধ্যে বিভাগীয় জেলা শহর খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে অ্যারাইভড হচ্ছি। আলহামদুলিল্লাহ ভালোভাবে এখন আমার নিজের শহর খুলনাতে। বেশ সুন্দর ছিল আজকের যাত্রাটি। এই যাত্রায় আমি আপনাদের নন এসি শোভন চেয়ার, স্ট্যান্ডিং টিকিট ও এসি স্নিগ্ধা শ্রেণীতে যাত্রা করে দেখিয়েছি। কেমন লাগলো আমাদের আজকের এই ভিন্ন প্রচেষ্টা ও এই নতুন ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সামনে রয়েছে আমাদের আজকের ট্রেনের যে ব্রডগেজ লোকো ছিল সেই লোকো। রাত্রে জানি না তেমন একটা দেখতে পারছেন কিনা, আরও একবার দেখাই দিব। একদম ভোর সকাল। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমাদের আজকের ট্রেনের নেতৃত্বে থাকা লোকোমোটিভ, যার সিরিয়াল নাম্বার 6332। ঢ্যাং ঢ্যাং আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে এবং এই আওয়াজ শুনতে খুবই জোশ লাগে। অবস্থা দেখছেন, মানে এমনিতে সকালবেলা একটু পরেই ইন্টারসিটি জাহানাবাদ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে, আর এমন সময় আমরা এসে পৌঁছাইছি, মানে স্টেশন পুরো যাত্রীতে ঠাসা আর কি। আর আমাদের কাউন্টারে ওইখানে সক্রিয় ভেন্ডিং মেশিন আছে, আগের দিন বন্ধ ছিল, আজ চালু আছে। এবং এ পাশে রয়েছে ম্যানুয়াল টিকিট কাউন্টার। ওই দিকটায় শোভন শ্রেণীর বিশ্রামাগার এবং ওপরে আবাসিক হোটেলের ব্যবস্থা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। চলুন একটু বাইরে থেকে আপনাদের খুলনা স্টেশন দেখিয়ে আজকের ভিডিওটি সমাপ্তি ঘটাই। দেখছেন গরিব বা অসহায় মানুষেরা কত কষ্ট করে ঘুমায়। এই যে আমাদের খুলনা স্টেশনের বাইরের দিকটা।